যে চুলের কায়দা আছে না এখন, দেখেন না কলিকালের মানুষের চুল দেখবেন ছেলেরা কাটে এখন সেরকম, মাঝখানে মুরগির মতো আছে আর নাই, আর কোথাও দেখেন না। তাই আমার তাতেই 3-4টা কালার। হ্যাঁ, ওই মোটর বাইক নিয়ে যাচ্ছে আর আর কলিকালের কুমারী মেয়েরা যেন রাজপুত্তুর চলে গেল। এ রাজকন্যা জানে না বাইকটা ওর বাবার পয়সা। আর এরা জানেন তো আমরা পাম্পে তেল ভরি, ওরাও পাম্পে যায়, দাদা 50 টাকার তেল। আরে কত দূর যাবে? 2 লাখ টাকার বাইক 50 টাকার তেল ভরে। আরে ঘর যেতে পারবি? ঠেলা শুরু করতে হবে। কি করবে? ওটাও তো পকেট মেরে এনেছে, বাপের পকেট মেরে। আর এরাই এমন স্টাইল মারবে কলির মতো, যেন মনে হবে যে রাজপুত্তুর এইছে। আর কত কুমারী মেয়েরা এদেরই পাল্লায় পড়ে ধিঁদুল হয়ে ঘরে ফিরে। এরা তো রূপ দেখে, চুলের ঝলকানি দেখে, চামড়ার ঝলকানি দেখে, গুণ দেখে না। অনেক গুণের গুণধর, কিন্তু তার চামড়াটা কালা বলে তাকে পছন্দ না। এরা গোরা চাই। হ্যাঁ, ক্যামেরাম্যানও হাসতেছে। ওই লাইনে যাস নি বাপ, থালে মুলে সব হারাবে। একটা হরিণ জানেন তো, নীতি গল্পে পড়েছিলাম, একটা হরিণ ঝর্ণার তীরে গিয়ে নিজের মুখটা দেখতে পেল। কি প্রশংসা! বলে ওই জন্য লোকে বলে হরিণ নয়নী। আমার নয়ন যে এত টানা টানা আমি তো জানতাম না। আহা, এই মানুষ তখন দেখবেন যে তাদের চোখ হরিণের মতো নয় বলে সুরমাকে টেনে একটু লম্বা করে দিল, তবুও হরিণের মতো লাগে, ভালো কথা। হরিণ এতক্ষণ পরে তার শিংটা দেখতে পেল, শিং জোড়া দেখে তো সে থ বেনে গেল। আমার মুখটা তো সুন্দর, তার চাইতে সুন্দর শিং জোড়া। কি অপূর্ব গাছের মতো শাখা প্রশাখা জুড়ে আছে। তারপরে সেই হরিণটা তার পায়ের দিকে লক্ষ্য করলো, দেখলো পাকটির মতো সরু সরু। হরিণের মনটা খারাপ হয়ে গেল। শিং দুটো কি ভালো, চোখ দুটো কি ভালো, গায়ের দাগগুলো কত সুন্দর, কিন্তু পা 4টা। এই জায়গাটাই ঠিক হলো না। আর ওদিকে জঙ্গলের বাঘ যেই গর্জন ছেড়েছে, হরিণা থাকে। দে ছুট লেপালা গেল বটে, কিন্তু একটা জঙ্গলে লতা পাতা ঝুলেছিল, হরিণটার শিং দুটো জড়িয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা বলুন, যাকে ভালো বলল সেই শিং জোড়া, সেই জড়িয়ে গেল আর বাঘের পেটে চলে গেল হরিণ। কে ছুটিয়ে আনলো? যার নিন্দা করেছিল। এই নীতি গল্পে আছে, রূপের অহংকার করো না, রূপের পূজা করো না। রূপ বড় খতরনাক, এই তোমাকে জালে জড়িয়ে দেবে আর তোমার মৃত্যু অবশ্যম্ভাবী। ওই হরিণ লতা পাতায় শিং জোড়া দুটো যদি না থাকতো, ও বেঁচে যেত। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কি করার, আমরা সকলে রূপের পূজারী। যেখানে রূপ, আমরা সেখানে ওই পিপিলিকার মতো পাখা গজিয়ে আগুনে পুড়ে মরে, ডানা পুড়ে গিয়ে হাবুডুবু খায়। হরিনামে আলস্য হবে যার, জমের বাড়ি হবে তার। এই জন্য কলিকালে সংশোধনী যুগ, যেখানে কোনো অপরাধ গ্রহণ করে না হরিনামকারীর, শুধু হরিনামকারীর এই প্রসন্নতার গুণ ভগবান মহাপ্রভু।
এই জন্য ভগবানের নাম কীর্তন চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নে। আজ না হয় কাল, না হয় পরবর্তী জন্মে হরিনামের ধারে, হরিনামের পথে আসতেই হবে। এছাড়া কোনো ধর্ম নাই, এছাড়া নান্য পন্থা, কোনো পথ নাই মুক্তি। অষ্টপাশ থেকে, মায়ার পাশ থেকে, বন্ধন থেকে কোনো প্রকারে মুক্তির উপায়, দ্বিতীয় পথ নাই। মজার কথা হলো, এবারে যদি আপনি এড়িয়ে গেছেন তো আপনি এড়িয়ে গেলেন, কারণ জন্ম দুর্লভ, মনুষ্য জন্ম এটা বারবার হবে না। ৮০ লক্ষ বার জন্মের পরে তবে এই মানব জন্ম, এটা বারবার হবে না। তোমার মধ্যে যদি এবারে পশুর ধর্ম দেখা যায়, পশুর একটা ধর্ম আছে, মানবের একটা ধর্ম আছে। পশুর ধর্ম সকালবেলা উঠে কলগেট দিয়ে ব্রাশ করে না, পশু সকালবেলা উঠেই খানা পিনা চালু করে দেয় আর শিকার চালু করে দেয়, জীব হত্যা চালু করে দেয়। মানুষ তা করে না, কারণ মানুষ সভ্য, মানুষ দেবদূত, দেবতাও মানুষ হতে চায়। কি সেই মানবের মূল্য, কি সেই বিশেষত্ব আছে যেটা দেবতারও নাই? সেটা হলো এটাই যেটা আপনারা না বললেন। এই সকালবেলা উঠে মুখ প্রক্ষালন করা পশুর ধর্ম নয়। ওরা কোনোদিন মুখ ধোয় না, আর কোনোদিন ভগবানকে সকালবেলা উঠে প্রণাম করে না, যেটা মানুষ করে। কারণ কি, মানুষ এই তত্ত্বটা জানে, এ পৃথিবী আজও বিদ্যমান, সেটা তার ইচ্ছায়। আমার জন্মটা তার ইচ্ছায়, আমি এখনো আছি এটা তার ইচ্ছায়। তিনি চলে গেলে এ জগতের কোনো ডাক্তার, কোনো বৈজ্ঞানিক আমাকে রাখতে পারবে না। এই জন্য কোন মূর্খ ব্যক্তি আছে যে সকালবেলা উঠে সেই বিশ্ব পিতার কাছে কৃতজ্ঞতা স্বীকার করে না? সূর্যদেব না উদয় হলে পৃথিবী অন্ধকার, দিন গণনা হবে না, মাস গণনা হবে না, বছর গণনা হবে না, পেটে খিদে লাগবে না, চোখে দেখতে পাবে না। কিন্তু মূর্খ ব্যক্তি সকালবেলা উঠে সেই দেব 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 সূর্যদেবকেও প্রণাম করে না। তাই সুধীগণ, আপনারা অনুভব করুন, মানুষ ধর্ম হচ্ছে ভগবত তত্ত্বকে অবগত হয়ে আগে তার পূজা, তারপরে তোমার পূজা। যদি এটা না করে তাহলে জানতে হবে ওর মধ্যে পশুর ধর্ম আছে। পশু ভি সমানা, পশুর যেমন কোনো সভ্যতা নাই, মানবের তেমনি কোনো কৃতজ্ঞতা নাই। এই জন্য হরিনাম হচ্ছে জগতের সংস্কৃতি, হারিয়ে যাওয়া সংস্কৃতি। ভুলে গেছি আমরা, সেই ভুলে যাওয়া বস্তুকে আমাদের স্মরণ করাতে এলেন, সেটি হলো শ্রীমান মহাপ্রভু। প্রতিদিন আগে যেটা করতে হবে সেটা হচ্ছে তদ বৃদ্ধি প্রণিপাতে, প্রণিপাতেন গীতা। সকালে প্রণাম করো, এই প্রণাম হচ্ছে বৈজ্ঞানিক। তুমি যত বেশি প্রণাম করবে তত তোমার ভিতরের ক্রোধ, ময়লা দূরীভূত হবে। উঁচু জমিতে জল টেকে না, নিচু হলে বলতো। পণ্ডিতগণ বলেন বিদ্যা দদাতি বিনয়ম, অর্থাৎ
পেটে যদি বিদ্যা কারো থাকে তার মাথা নিচু হবে না উঁচুর কাছে, এটা তো ভাবাই যায় না। সব সময় উঁচুর কাছে তো নিচু হওয়া স্বাভাবিক জীবন। সেটা যেদিন ভুলে যাব তার নাম উদ্ধত্ত জীবন। সেই জীবন দুর্যোধনের মতো, সেই জীবন হিরণ্যকশিপুর মতো, সেই জীবন জগাই মাধায়ের মতো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, নিপাত হয়ে যায়। এই জন্য করুণার অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন, তোমার স্বভাব হারিয়ে গেছে, পরভাব এসে চেপে গেছে। পরভাব, অন্যের স্বভাব তোমার উপরে এসে গেছে। দুষ্কৃতির অসুরের স্বভাব তোমার মধ্যে। কি খাওয়া উচিত তা জানো না, কি বলা উচিত তা জানো না, কি করা উচিত তাও জানো না, কোন পথে যাবে তাও জানো না। এ তো সব হারিয়ে গেছে। এখন আবার ফিরে পাবে। হরিকথা শোনো আর হরিকথা বলো, চেত দর্পণ মার্জন। আবার ফিরে পাবে তোমার নিজ ভাব, নিজ স্বভাব, নিজ পথ, নিজ গতি।